ষষ্ঠী কাঁচা ভালো তো দেখতে আমার এখন বাজে 4:30 কিন্তু তাও আমার ফুল অন এনার্জি। তার কারণ একটাই, আমরা আজকে রাইডিং এ যাচ্ছি আর এগুলো হলো সমস্ত আমাদের রাইডিং গিয়ার্স। এগুলো জাস্ট পরবো, কালকে রাতেই সমস্ত গুছিয়ে রেখেছি, পরবার বেরিয়ে নেবো। আর যাচ্ছি কোথায় চট করে দেখে নাও। তার আগে আজ আমরা শুরু করতে চলেছি নতুন একটা ট্যুর। এই ট্যুরের আন্ডারে আমরা ভিজিট করব অধুনা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এবং কাকড়াঝোড়, এই তিনটি জায়গা। এখানে কিন্তু প্রকৃতি অপরূপভাবে সাজিয়েছে এই এরিয়াগুলোকে এবং এটাকে কিন্তু জঙ্গলমহল বলা হয়। তোমরা যারা এখনো ভিজিট করোনি তারা কিন্তু অচিরে এই জায়গাটি ভিজিট করতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। এখন বাজে সকাল 7:30। আমরা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। দিদি করে দিল আমাদের সি অফ। আর আমরা কোন রাস্তা দিয়ে যাব ততক্ষণে তোমরা দেখে নাও তার রুট ডিটেলস। কলকাতা থেকে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড় যাবার জন্য প্রধানত 4টি রাস্তা আছে। প্রথমটি হচ্ছে আরামবাগ, বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে, আর দ্বিতীয়টি হচ্ছে খড়গপুরের আগে ডান দিকে মেদিনীপুর শহর হয়ে, আর 3 নম্বরটি হচ্ছে খড়গপুর শহর পেরিয়ে লোদাশুলি জঙ্গল থেকে ডান দিকে ঝাড়গ্রাম হয়ে, আর চতুর্থটি হচ্ছে ঘাটশিলা পেরিয়ে। চলো এবার দেখে নিই চট করে রুট ম্যাপটা। আমাদের বাড়ি কলকাতার যাদবপুর থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ডেবরা, খড়গপুর হয়ে আমরা পৌঁছে যাব লোদাশুলি জঙ্গলে। তারপর লোদাশুলি জঙ্গল থেকে আমরা ডান দিকে রাস্তা নিয়ে নেব। এবার সেই রাস্তা বরাবর আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে আজকের ডেস্টিনেশন কাকড়াঝোড়ে পৌঁছবো। আর এই রাস্তায় কলকাতা থেকে এই লোদাশুলি জঙ্গল অবধি NH-16 দিয়ে আমরা যাব। আর তারপরে এই ডান দিকে যেটা বললাম সেখানে আমরা স্টেট হাইওয়ে 5 বরাবর কাকড়াঝোড়ে পৌঁছবো। আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ পেরোচ্ছি। দেখো কি সুন্দর লাগছে ব্রিজটাকে, মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। 4 দিনের জন্য আর কোনো চিন্তা নেই, শুধু অ্যাডভেঞ্চার আর আনন্দ। এখন আমরা পেরোচ্ছি কোলাঘাট ব্রিজ, আর এর নিচ দিয়ে বয়ে গেছে বিশাল রূপনারায়ণ নদী। আর পাশে দেখো রেল ব্রিজ দুটোকে কি অপূর্ব সুন্দর লাগছে। আর একটা কথা বলি তোমাদের, যখনই আমি এই ব্রিজ দিয়ে যাই কেন যেন আমার প্রচন্ড খিদে পেয়ে যায়। আসলে অবচেতন মনে থাকে যে ব্রিজটা পেরোলেই তো কোলাঘাট, যেখানে আছে অজস্র রেস্টুরেন্ট। যাই হোক, চলো কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি কোলাঘাটে। এবার দেখো এখানে পঞ্চবটি গার্ডেন বলে একটা গার্ডেন আছে, প্লাস নার্সারি। আর এই আনন্দ হোটেলটা আছে, এই আনন্দ হোটেলে এখানে তোমরা আসতে পারো। আর এখানে ঠিক উল্টো দিকে কিন্তু শেরি পাঞ্জাব, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। খেয়ে নিলাম গরিবের লুচি তরকারি, মানে ছোলা বাটুরে, আর সাথে ছিল আচার। এখন ব্রেকফাস্ট করলাম, 10:30 বাজে। প্রচুর গ্যাঁজালা, 1 ঘন্টা ধরে ব্রেকটা বড় হয়ে গেছে। এখনো প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, 200-180 কিলোমিটার যেতে হবে। তো এবার দেখে নিই এই ট্যুরে আমাদের থাকার কি কি অপশন আছে। আমি ম্যাপে দেখিয়েছি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি বা কাকড়াঝোড়, এই 3টে জায়গার মধ্যে তোমরা যে কোনো একটা জায়গায় থাকতে পারো। তো কিন্তু ম্যাপ দেখে যেটা বুঝতে পারছো যে কাকড়াঝোড় কিন্তু অনেকটা জঙ্গলের মধ্যে। তোমরা যারা নেচার ভালোবাসো, যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চাও, তারা কিন্তু কাকড়াঝোড়ে থাকতে পারো। আর ঝাড়গ্রামেও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেহেতু তোমরা বাইক বা কার নিয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই 60 কিলোমিটার ডিস্টেন্স বাইক বা কারে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আমি এই কারণেই বলছি এই 60 কিলোমিটার যাতায়াত করতে হবে, কারণ এই এরিয়াটা কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। কিছু কিছু দর্শনীয় স্থান যেগুলো বেলপাহাড়ি আর কাকড়াঝোড়ে বেস করে, আর কিছু কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো ঝাড়গ্রামকে বেস করে। খড়গপুরের আগে আমরা পাবো একটা ডাইভারশন। এই ডাইভারশন থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব, সামনে পাবো একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভার পেরোলেই কিন্তু সামনে পাবো আমরা একটা 4 মাথা মোড় বা চৌরঙ্গি। সেখান থেকে বাঁদিকে গেলে খড়গপুর শহর, আর ডান দিকে গেলে মেদিনীপুর। কিন্তু আমরা যাব সোজা লোদাশুলির দিকে। আমরা লোদাশুলির জঙ্গলে ঢুকে পড়েছি। সামনে যে ফার্স্ট ফ্লাইওভারটা পাবো, ফ্লাইওভারের উপরে না ওঠে আমরা বাঁদিকে সার্ভিস রোডটা নিয়ে নেব। তারপরে সামনে গিয়ে আমরা যে আন্ডারপাসটা পাবো, সেখান থেকে আন্ডারপাসের ভেতর দিয়ে ঢুকে গিয়ে তারপরে আন্ডারপাসটা পেরিয়ে বাঁদিকে ফ্লাইওভার বরাবর আমরা সোজা চলে যাব। সোজা যাওয়ার পরে যে ফার্স্ট ক্রসিংটা পাবো সেখান থেকে আমরা ডান দিকে নেব। এখান থেকে শুরু হচ্ছে স্টেট হাইওয়ে 5, আর এটাই কিন্তু সোজা চলে যাচ্ছে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড়। ও ভাই কি রাস্তা, কোনো কথা হবে না। তোমরাও বেরিয়ে পড়ো আমাদের মতো, আর জাস্ট ফিল করো রাস্তাটা।
আমরা কাকড়াঝোড়ের কাছাকাছি চলে এসেছি। আর দেখো শ্রাবণী এখানে কি করছে দেখো। শ্রাবণীর এখন কমলা লেবু ব্রেক চলছে। এন্ড ওয়েলকাম টু লালমাটি জেলা, ঝাড়গ্রাম। অবশেষে আমরা চলে এসেছি। একটা দুঃখের কথা, সেটা হচ্ছে আমরা কাকড়াঝোড়ে কোনো পাইনি, হোমস্টে পাইনি, লাস্ট মোমেন্টে প্ল্যান করেছি বলে। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি বাঁশপাহাড়ি বলে একটা জায়গায়, সেখানে একটাই মাত্র গেস্ট হাউস পেয়েছি। কম করে আমি 60-70 রেস্টুরেন্টে আমি বা গেস্ট হাউসে আমি করেছি, ট্রাই করেছি, শেষ পর্যন্ত এখানে পেয়েছি। তো তোমাকে পরে আমরা এর ডিটেলসটা দিয়ে দেবো। তোমাদের সুবিধার জন্য আমি কিছু হোটেলের নাম এবং ফোন নম্বর জোগাড় করেছি, তো তোমরা এখান থেকে দেখে নাও। আর ম্যাপ থেকে, আগে যে ম্যাপ দেখিয়েছি সেখান থেকে তোমরা বুঝে যাবে যে কোন হোটেল কোথায় অবস্থিত। আর সব হোটেল কিন্তু মোটামুটি স্টার্টিং রেঞ্জ এই 1200-1500, আর ম্যাক্সিমাম রেঞ্জ কিন্তু এই 3500 বা ম্যাক্সিমাম 4000। আজ আমাদের সেকেন্ড দিন। এখানে আছে হচ্ছে লুচি আর একটা আলুর দম আছে, এটা দিয়ে ব্রেকফাস্ট হবে। আর সাবুনে কিছু হয়তো দিচ্ছে আমাকে, ওই দেখো আরো কিছু চলে এসছে, আরো লুচি চলে এসছে। সস্তাই আমার লাগে। থ্যাংক ইউ শম্ভুদা। দাও, কি দেবে তুমি দাও। আজ আমরা কাকড়াঝোড়ে আমাদের গেস্ট হাউস থেকে শুরু করে কাকড়াঝোড় বেলপাহাড়ি রিজিয়নে যে টুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সেগুলো ভিজিট করব। লাঞ্চের আগে আমাদের শেষ ডেস্টিনেশন হবে কানাইশ্বর হিল, আর তারপর কানাইশ্বর হিল থেকে আমরা বেলপাহাড়ির দিকে যাব। আর বেলপাহাড়ি ইন্দিরা চকে আছে বিখ্যাত সেই রেস্টুরেন্ট যার নাম কাঁচা লঙ্কা। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু কলকাতার অনেক বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে, তাই তোমরাও কিন্তু এখানে আসতে পারো, কিন্তু আসার আগে তোমরা এই নাম্বারে অবশ্যই বুক করে এসো। আর তারপরে এখানে আমরা লাঞ্চ সেরে আমরা কিন্তু বাকি ডেস্টিনেশনগুলো ভিজিট করব এবং শেষে আবার আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে আসবো। আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে প্রায় 3 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখন চাকাডাব্বা মোড়ে। আর এখান থেকে বাঁদিকের রাস্তা দিয়ে গেছে সোজা বেলপাহাড়ি, আর ডান দিকের রাস্তা দিয়ে গেছে ময়ূর ঝর্ণা, কাকড়াঝোড় হয়ে বেলপাহাড়ি। আর আমরা এখন সোজা যাচ্ছি কাকড়াঝোড়। এর আগে সিনেমাতে তো অনেকবার দেখেছি, দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে এক ফালি কালো পাহাড়ি রাস্তা, যেখানে আকাশ কোথায় মিশেছে সেটাই বোঝা যাচ্ছে না। আর আমার এই রাস্তায় কি অনুভূতি হচ্ছে কি করে বোঝাই বলো তো তোমাদের? আমরা এখন আছি হচ্ছে ঝাড়গ্রামের আমলাশোল গ্রামে। এবার আমলাশোল গ্রামে দেখো এখানে একটা লেক আছে, এই লেকটার পেছন দিকে এই পাহাড়টা, এই পাহাড়ের নাম হচ্ছে লখাইসিনি পাহাড়। তো তোমরা এখানে অবশ্যই কিন্তু এসো, কারণ এত সুন্দর এই ভিউটা না। আর এখানে প্রচুর অনেক হোমস্টে আছে, তোমরা হোমস্টেতে থাকতেও পারো, এই পাহাড়ের কোলে অনেক হোমস্টে আছে, খুবই কিন্তু সুন্দর। আর জানি না কতটা ভালো লাগছে ভিডিওতে, তোমরা এখানে যদি আসো তাহলে অ্যাকচুয়াল ভিউটা তোমরা বুঝতে পারবে কত সুন্দর এটা। চলতে চলতে হঠাৎই চোখে পড়লো দুজন পেখমধারী ময়ূরীর সঙ্গে। তারপর বেশ কিছুটা পথ যাওয়ার পর রাঙা মাটির মেঠো পথ ধরে এগোতে এগোতে সামনে এলো এক বিপুল জলরাশির লেক। কিছুক্ষণ পর বুঝলাম যে আমরা পৌঁছে গেছি কেতকি লেকে, যার সামনের দিকে রয়েছে পাহাড় আর পিছনের দিকে রয়েছে জঙ্গল। এখন চলে এসেছি ঘাগরা ওয়াটারফলসে। দেখো এটা ঘাগরা ওয়াটারফলস, যদিও এখন জল খুব একটা নেই, কারণ বর্ষাকালে জল থাকে, শীতকালে খুব একটা জল থাকে না। আর খুব একটা বড় না ওয়াটারফলসটা, ছোট। অনেক ঘোরাঘুরির পরে এবার আসলাম বেলপাহাড়ির ইন্দিরা চকের সেই রেস্টুরেন্ট কাঁচা লঙ্কাতে। ভিতরে ঢুকে বুঝলাম মাত্র 6টি টেবিল রয়েছে এই রেস্টুরেন্টে, আর মেনুতে রয়েছে আহারি বাহারি পদ, তবে বেশ সিলেক্টিভ। আমরা যেহেতু 25শে ডিসেম্বর গিয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম কম্পালসারি একটি থালি, যেখানে ছিল অনেক রকম পদের বাহার, আর তার সাথে নিয়েছিলাম একটি মাটন থালি এবং আর একটি ফিশ থালি, যার মাটন থালির দাম ছিল 4 পিস মাটন দিয়ে 360 টাকা, এবং যেটি বেশ এক্সপেন্সিভ মনে হয়েছিল বেলপাহাড়ির মতো একটি গ্রামে। কাঁচা লঙ্কায় লাঞ্চ করে আমরা চলে এসেছি ঘাগরা ওয়াটারফলস দেখতে। এখানে দেখো পাথরগুলোর মধ্যে কলসির মতো গর্ত,
আর এই কলসিকে লোকাল ভাষায় বলা হয় ঘাগর, সেই জন্যই কিন্তু এখান থেকেই নাম হয়েছে ঘাগরা ওয়াটারফলস। এখন জাস্ট বিকেলবেলা হয়েছে, দেখো আমরা চলে এসেছি তারাফেনী ড্যামে। এরকম ড্যাম কয়েকটা বেশ আছে, লক গেট আছে, এটা ইরিগেশনের কাজে ব্যবহার হয়। খুব একটা বড় ব্যারেজ নয়, ছোট্ট ব্যারেজ এরকম দেখতে। আমরা এবার চলে এসেছি খান্দারানী লেকে। পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ ওটাই কিন্তু গাদ্রাসিনী হিল। এই লেকের পেছন দিকে যে রাস্তাটা আছে সেটা দিয়ে কিন্তু এরপরে আমরা দেখতে চলে যাব সেই গাদ্রাসিনী হিল। এটা হচ্ছে গাদ্রাসিনী পাহাড়ে যাওয়ার জন্য হচ্ছে পার্কিং, আর এখান থেকে নেমে আমাদের এই রাস্তা দিয়ে এখানে মোটামুটি 500 মিটারের মতো উপরে উঠতে হবে। এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, আমরা সেখানেই এখন যাওয়ার চেষ্টা করব। শ্রাবণী আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, শ্রাবণী পৌঁছেও গেছে। আমি জাস্ট এক্ষুনি পৌঁছলাম, এবার এসে জানতে পেলাম এদিকে উপরে আরো একটা মন্দির আছে, কিন্তু আর যেতে পারবো না, এবার ব্যাক করব। ভিডিও আস্তে আস্তে আসো। বেলপাহাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখন লাল জল গুহা দেখতে। তোমরা বাইক বা কার যাই আনো না কেন, তোমাদের কিন্তু এখানেই পার্কিং করতে হবে, আর তারপর তোমাদের 120 মিটারের মতো প্রায় হাইক করতে হবে লাল জল গুহাটা দেখার জন্য। আর আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তা দিয়ে গেলে কিছুটা দূরে পাবো আমরা একটা দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের পাশ দিয়ে আমি কিন্তু লালজল গুহার কাছে চলে এসেছি। দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে। এবার গুহার ভেতরটা একটু দেখাচ্ছি তোমাদের। এরকম দেখতে কথিত আছে যে এই গুহার ভেতরে নাকি আদিম মানুষও বসবাস করত। চারিদিকে সন্ধে নেমেছে, দেখি কিছু মানুষ গোল হয়ে এই শীতে আগুন তাপছে। এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা। এই আলো আধারিতে অপূর্ব মায়াবী লাগছে চারিদিকের এই গ্রাম্য পরিবেশকে। এখন বাজে 7টা, আর আমরা বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ির দিকে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে। আর এটা কিন্তু স্টেট হাইওয়ে 5। দেখো রাস্তায় কিন্তু দুধারে ঘন জঙ্গল, আর মাঝখানে আর দু সাইডে দেখো রিফ্লেক্টরগুলো, লাইটের আলো পড়ে দুর্দান্ত লাগছে, এক অদ্ভুত ফিলিংস হচ্ছে, একটু ভয়ও লাগছে। তোমরা জানো এককাল এটা কত খারাপ জায়গা ছিল। তো যাই হোক, আমি শ্রাবণীকে এটা ভাবছি গেস্ট হাউসে গিয়েই বলবো। আর এখন কিন্তু ভয় প্লাস অ্যাডভেঞ্চার দুটোই ফিল হচ্ছে। ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাকড়াঝোল ভ্রমণের পরের পর্বটি মানে ঝাড়গ্রাম ভ্রমণ তোমরা দেখে নিতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে।